আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাব চিংড়ি। তো বন্ধুরা, এই ডাব চিংড়ি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো তার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডাব। তো ডাবটাকে আমি ভালো করে কেটে নেব, সাইজ মতো করে কেটে নেব। তো সবার প্রথমে আমি ডাবের মুখের দিকটা কেটে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু মুখের দিকটাই কেটে নেব, পেছনটা কাটবো না, কারণ আমি এই ডাব চিংড়িটা চুলেই তৈরি করব, চুলার আগুন জ্বালিয়ে তৈরি করব। সেই জন্য আমি কিন্তু শুধু মুখের দিকটাই কেটে নেবো, পেছনটা কাটবো না। তো কেমনভাবে কাটবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি ছুরির সাহায্যে ভালোভাবে মুখটাকে কেটে নিয়েছি। তো এইবার আমি গোল করে কেটে নেব, যাতে ভালোভাবে চিংড়ি মাছগুলো ডাবের ভেতরে ঢোকানো যায়। তো বন্ধুরা, আমি কিন্তু মুখটা একটু বড় করে কেটে নিচ্ছি। আর ডাবের ভেতরে অনেকটাই জল আছে, তো আমি সেই জলটা কিন্তু রেখে দেবো, ফেলে দেবো না, কারণ এই ডাবের জলটা দিয়ে কিন্তু আমি রেসিপিটা শুরু করব। তো এই ডাব চিংড়িতে কোনো জল আমি অ্যাড করব না, এই ডাবের জলটা দিয়ে কিন্তু আমি রেসিপিটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এই ডাবের জলটাকে একটা জায়গায় ঢেলে নিচ্ছি। ডাবের ভেতরে কিন্তু অনেকটাই জল আছে, আর ভেতরে কিন্তু শ্বাস নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডাবের ভেতরে কিন্তু কোনো শ্বাস নেই, আর সেই জন্য আমি অন্য একটা ডাব নিয়ে নিয়েছি। আর এই ডাবের মধ্যে যে শ্বাসটা আছে, শ্বাসটা কিন্তু অনেকটাই নরম। আর এই শ্বাসটা কিন্তু আমি এইভাবে চামচ দিয়ে তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে ভালো করে গ্রেট করে নেব। ডাব চিংড়িতে শ্বাস না হলে কি আর ভালো লাগে? সেই জন্য আমি একটা অন্য ডাব থেকে শ্বাস নিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে এই রেসিপিটাই দেবো। এইবার আমি নিয়ে নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা নারকেলটাকে আমি ভালো করে মিক্সারে গ্রেট করে নিয়ে তার থেকে আমি দুধ বার করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই গাঢ়। আর এবার আমি নিয়ে নেব ডাব, আর ডাবের নারকেল নিয়ে নিয়েছি। আর নারকেলের যে আমি শ্বাসটা নিয়েছিলাম সেটা ভালো করে গ্রেট করে রেখে দিয়েছি, আর নিয়ে নিয়েছি নারকেল দুধ। এবার আমি রেসিপিটা শুরু করার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি সরিষা। এখানে আমি হলুদ সরিষা নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। আর নিয়ে নেব কালো সরিষা। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সরিষা। আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ পোস্ত। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি ভালো করে মিক্সারে গ্রেট করে নেব। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর জল। তো বন্ধুরা, লবণটা কিন্তু অবশ্যই দেবে। লবণ দিয়ে সরিষাটা ভালো করে বেটে নিলে কিন্তু সরিষার যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ডাবের জল। তো এখানে আমি অল্প করে একটু ডাবের জল নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে সরিষাটাকে ভিজিয়ে মিক্সারে আমি ভালোভাবে পেস্ট করে নেব। তো অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। তো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে কেটে নিয়েছি। আর পিঠের দিকটা কিন্তু একটা যে নোংরা থাকে সেটাও কিন্তু আমি কেটে ভালো করে বার করে নিয়েছি। তো আমি এইভাবে বেছে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, সবার প্রথমে এটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নেব। তো সমস্ত লবণ ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে এসেছে। অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো
সরিষার তেল, তেলটাকে আমি একটু গরম করে নেব। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তেল থেকে একটা তাপ উঠছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবো। আমি বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে কিন্তু ডাব চিংড়িটা একদম ভালো লাগবে না, আর চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি একটু হালকা করেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা ভালোভাবে এরকম হালকাভাবে ভেজে নেবেন, যাতে বেশ চিংড়ি মাছটা শক্ত না হয়ে যায়। শক্ত হয়ে গেলে কিন্তু ডাব চিংড়ি একদম ভালো লাগবে না খেতে। তো সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। এইবার আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু জল। জলটাকে একটু গরম হয়ে গেলে ফুটে গিয়েছে। এইবার আমি পেঁয়াজটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা ডাব চিংড়িতে আমি এখানে পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে পেস্ট করে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো বন্ধুরা পেঁয়াজটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি একটা ছান্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো মিক্সারে। এইবার অবশিষ্ট যে কড়ার মধ্যে যে তেলটা ছিল সেটার মধ্যে আমি রেসিপিটা শুরু করে নেব। তো সবার প্রথমে এতে আমি দিয়ে দিচ্ছি একটু নারকেলের কুচি। আমি যে নারকেলটা বার করেছিলাম সেখান থেকে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু নারকেল কুচি। তো বন্ধুরা এই নারকেলটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব একটা টেস্ট হবে। সেই জন্য আমি এখানে অল্প করে একটু নারকেল নিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। তো বন্ধুরা আমি 1 মিনিট ভালোভাবে একটু পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিয়েছি। আর পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে সেটাও কিন্তু শুকনো হয়ে গেছে আর তেলে ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা আমি একই রকমভাবে তো আমি পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাও কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু তেলও ছেড়ে গিয়েছে পেঁয়াজের থেকে। এবার আমি নিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা সরিষা বাটা, আর সরিষা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। তো এইবার আমি একই রকমভাবে আবারও পেঁয়াজের সাথে সরিষা বাটাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব, যাতে সরিষার কাঁচা গন্ধটা না থেকে যায়। তো বন্ধুরা যতটা ছিল সরিষা সবটাই আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি সরিষার পেস্টটা দেওয়ার পর কিন্তু 5 মিনিটের মতন একদম চুলার হিটটাকে লোতে রেখে কষিয়ে নিয়েছি। আর সরিষার থেকে কিন্তু ধারে ধারে একটু দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গিয়েছে। তো বন্ধুরা আর সরিষার কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 300 ml মতো ডাবের জল। তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করছি না, সাদা জল অ্যাড করছি না। এখানে কিন্তু আমি শুধু ডাবের জল দিয়ে এই রেসিপিটা করছি। তো বন্ধুরা ডাবের জলটা আমি 30 ml মতন ডাবের জল দিয়ে দিয়েছিলাম। আর সরিষাটাকে আবারও আমি 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এইবার আমি সবার শেষে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো বন্ধুরা নারকেলের দুধটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দেবেন, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও টেস্ট হয়। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। আর নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু আমার গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা আরেকটু গাঢ় হয়ে যায়। তো বন্ধুরা একদম ফোটানো হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে অনেকটাই।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তো বন্ধুরা আমি কিন্তু চিংড়ি মাছটাকে 50% কুক করে রেখেছিলাম। তো এইবার আমি ডাবের মধ্যে দিয়ে আবারও 50% কুক করে নেব। সেই জন্য আমি এই সরিষা বাটা আর নারকেলের দুধে আমি যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু আর ফোটাবো না, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর একদম ডাবের ভেতরে দেওয়া চিংড়ি মাছ সরিষা বাটাটা একদম আমার তৈরি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারও এসেছে। তো বন্ধুরা এইবার আমি ওই চিংড়ি মাছ আর সর্ষে বাটাটা ডাবের ভেতরে পুড়ে দেবো। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সরিষা বাটা আর চিংড়ি মাছ আমি অল্প করে দেবো। আর অন্যদিকে আমি যে ডাবের যে শাঁসটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, এতে কিন্তু আমি অল্প করে দিয়ে দেবো। তো বন্ধুরা ডাব চিংড়িতে ডাবের জল আর শাঁস না দিলে কি আর ডাব চিংড়ি ভালো লাগে? তো সেই জন্য আমি অন্য ডাব থেকে নিয়ে নিয়েছিলাম শাঁসটা। তো বন্ধুরা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ভালো লাগার জন্য, সুন্দর টেস্ট হওয়ার জন্য নিয়ে নিয়েছি। অল্প করে সরিষা বাটা আর চিংড়ি মাছ দেওয়ার পরে ওপরে একটু করে আমি শাঁস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি অল্প অল্প করে সরিষা বাটা আর চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম, আর শাঁসও তার উপরে একটু করে শাঁস দিয়ে দিয়েছিলাম। তো আমার সবটাই দেওয়া হয়ে গেছে। আর সবার প্রথমে কিন্তু ওপরে কিন্তু আমি শাঁস নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি আটা দিয়ে একটা পাতলা করে বা মিডিয়াম করে একটা ডো তৈরি করে রেখেছিলাম, যাতে ডাবের মুখটা ভালোভাবে চুড়ে যায় আর বাইরে ভেতরের ভাবটা না বাড়িয়ে যায়। সেই জন্য আমি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছিলাম। এবার আমি ডাবের মুখে সব দিকটা গোল করে দিয়ে দেবো। এবার আমি এই আটার ডোয়ের ওপরে মুখটাকে ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি বা চেপে দিলাম, যাতে ভেতরের ভাবটা বাইরে না বাড়িয়ে যায়। তো বন্ধুরা আমার একদম ডাব চিংড়ি মানে ডাবের ভেতরে চিংড়ি মাছটা একদম দেওয়া হয়ে গিয়েছে আর একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে উনুনটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা উনুনটা জ্বালানো হয়ে গিয়েছে, আর ডাবটা কিন্তু উনুনের মধ্যে বসবে না। তো সেই জন্য আমি একটা ঠেক দেওয়ার জন্য একটা নিয়ে নিয়েছি। তো এটা দেওয়ার পরে এর উপরে আমি হালকাভাবে ডাবটাকে বসিয়ে দেবো। বন্ধুরা ওটা আমি জাস্ট ঠেক দিয়েছিলাম যাতে ডাবটা ভেতরে ঢোকে বা পড়ে না যায়। তো বন্ধুরা দেওয়ার পর আমি সাইড থেকে আবারও একটা ঠেক দিয়ে দেবো, যাতে ভেতরে ডাবটা গলে না যায়। গলে গেলে কিন্তু ভেতরে সবটা পড়ে যাবে। তো বন্ধুরা এইবার আমার একদম ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেছে, আর কিন্তু 3 সাইড থেকে ভালোভাবে জাল লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এটাকে ভালোভাবে 25 থেকে 30 মিনিট ভালোভাবে কুক করে নেব, যাতে ভেতরে ডাব চিংড়িটা ভালোভাবে হয়ে যায়। তো বন্ধুরা 25 থেকে প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। সাইড থেকে কিন্তু রস হতে শুরু করেছে। রস হচ্ছে মানে বুঝতে হবে যে আমার ভেতরের ডাব চিংড়িটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইবার আমি চুলার থেকে আমি ডাবটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ডাবের গাটা কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গিয়েছে, আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো আমি এইবারে ডাবের মুখে যে আমি আটার ডোটা দিয়েছিলাম, যাতে ভেতরে ভাবটা না বাইরে বাড়িয়ে আসে, সেটা আমি আস্তে আস্তে খুলে নেব। নিয়ে ডাবের যে মুখটা এঁটেছিলাম সেটা আমি তুলে নেব। আমি এইভাবে গরম, তাই আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরিষা বাটাটা আমি যে ভেতরে যে দিয়েছিলাম সরিষা বাটা চিংড়ি মাছটা, সেটা কিন্তু ভালোভাবে কুক হয়ে একদম মুখ পর্যন্ত ভর্তি হয়ে গেছে। আর সরিষার থেকে তেলও ছেড়ে গিয়েছে, একদম ভালোভাবে কুক হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, যে কিনা ছোটো বড় সকলেই খুব পছন্দের এই রেসিপিটা। আর আমি যে আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করে দেখালাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বেশি বেশি করে কিন্তু এই ভিডিওগুলো আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।